আমরা একটু রাশিদ ভাই তেল দাও। না আমার মনে হয় ডিজেল দাও, শিশির আসলে রাশিদ ভাইকে শুনি, শিশির যাতে রাজনৈতিক বক্তব্য দিচ্ছে, হ্যাঁ, তো কার্ডের যে বিষয়টা বললো আমি একেবারে শিশির সঙ্গে একমত না। কারণ এইগুলো আসলে সামাজিক সুরক্ষা যে কর্মসূচি, এগুলো আপনি যদি ধরেন এখন যে যেমন হচ্ছে তেলের দাম বেড়ে গেল, এর ফলে কি হচ্ছে মূল্যস্ফীতি বাড়ছে। তা আপনি প্রান্তিক মানুষ যারা এই মূল্যস্ফীতির মধ্যে, প্রান্তিক মানুষকে আপনি যদি ইনসেন্টিভ দিতে চান, তাদের যদি স্বস্তি দিতে চান, এই মূল্যস্ফীতির উত্তাপ থেকে তাদের যদি একটু দূরে রাখতে চান, তাহলে কিন্তু এই ধরনের সুরক্ষা কর্মসূচি আপনার চালু রাখতে হবে। এবং এটা আমি মনে করি যে সরকারের এটা ভালো কর্মসূচি, কিন্তু সেটাকে সরকার কতটা স্মুথলি পরিচালনা করতে পারবে বা এটা সঠিকভাবে হবে, সঠিকভাবে। ন্যায্যতার ভিত্তিতে। জি, যেমন আমি বলি যে এখন ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড বা হচ্ছে যে কৃষি ঋণ যে মৌকুব করা হয়েছে 10,000, এখন এই ফাইন্যান্সটা কিভাবে অর্থায়ন করতে পারবে সরকার আগামীতে, বাজেট সেইটা সরকার কতটুকু সক্ষমতার সাথে পারবে, এটা হচ্ছে বিষয়। নিশ্চয় সরকার এই এবং আগামী বাজেটে সরকারের টার্গেট হচ্ছে 40 লাখ মানুষকে ফ্যামিলি কার্ড দেওয়া। এবং আমি মনে করি যে বৈশ্বিক পরিস্থিতির কারণে যে মূল্যস্ফীতির যে অবস্থা, সেই জায়গায় এই ফ্যামিলি কার্ড খুব, আমি মনে করি মূল্যস্ফীতির যে উত্তাপ, যে তাপ, সেখান থেকে প্রান্তিক মানুষকে কিছুটা হলেও লাঘব, মানে তাদের একটা স্বস্তি দিবে। না, এই যে আপনি বললেন যে সাময়িক একটা স্বস্তির জায়গায়, কিন্তু দীর্ঘমেয়াদে একটা স্ট্র্যাটেজিক প্ল্যান সেটা কি শুরু করেছে সরকার আপনার মনে হচ্ছে? না, আমি কিন্তু এই মানে আমাদের যে সংকটগুলো তৈরি হচ্ছে, এই যে ধরেন ফ্যামিলি যুদ্ধগুলো তো অপসারণই হচ্ছে। ফ্যামিলি কার্ড যেটা, এটাকে একেবারে আপনি সাময়িক বলতে পারেন না। আমি বলছি যে এটার একটা ইম্প্যাক্ট আছে। বাংলাদেশে তো এখনো 2 কোটির উপরে মানুষ কিন্তু দারিদ্র্য সীমার নিচে আছে, তারও বেশি হয়তো। তা আপনি যদি এই মানুষগুলোকেও যদি এই মূল্যস্ফীতির উত্তাপ থেকে দূরে রাখতে চান, তাহলে এই কার্ডগুলো তো একটা দীর্ঘমেয়াদে কিন্তু একটু ভালো কাজ করবে। আর শিশিরের একটা জিনিস যে বললো যে সার পাচ্ছে না, মানে আমি ন্যায্য মূল্যে সার পাচ্ছে না, সার দাম কমাই দেন, তাহলে তো কৃষকের লাভ হবে। কার দাম আচ্ছা, হঠাৎ করে কি এখন এই সরকার, আমি বলি আমাদের এখনো কিন্তু রেভিনিউ যেটা আর কি, সরকারের যে আয়, যে মূল্য, যে রাজস্ব আয়, সেটার কিন্তু ভয়াবহ খারাপ অবস্থা। হ্যাঁ, এখন সরকার চাইলেই আপনার এখন প্রতিদিন হচ্ছে আপনার 150 কোটি টাকার উপরে 160 কোটি টাকা মতো জ্বালানিতে আপনি ভর্তুকি দিচ্ছেন। এখন চাইলেই এখন কি দ্রুত কি হচ্ছে কি সারের দাম কমানো সম্ভব না। সরকার এখন যেটি করতে পারে, আমি দীর্ঘদিন বিজনেস জার্নালিজম করেছি, আমার দৃষ্টিতে এই যে এখন তেলের দাম বাড়িয়েছে, এখনই যদি আবার হচ্ছে যদি আপনার বিদ্যুতের দাম বাড়ায় দেয়, সেটা কিন্তু খুব মানে ইম্প্যাক্টটা খুব মানে দ্রুত মানে শক্ট হবে আর কি। আমার মনে হয় তেলের নিশ্চয়ই মানে আপনার বিদ্যুতের দামটাও বাড়াতে হবে, সমন্বয় করতে হবে, নাহলে তো সরকার চলতে পারবে না। সেটার একটা গ্যাপ রাখতে হবে, সময় রেখে, মানে আপনি যেটি বলছেন ধাপে ধাপে যদি করতে পারে, তাহলে হয়তো অ্যাডজাস্ট হবে আর কি। আর শিশিরের এই কথাগুলো আমি খুব এনজয় করছি, যে মানে সবকিছুতে বিরোধিতা করা সরকারের, এই জায়গা থেকে আমার মনে হয় বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, আপনি এরকম একটা শিশির ভাইয়ের কাছে আরেকটা জায়গায় যায়, উনি শিশিরের তো আসলে আমার মনে হচ্ছে যে বিএনপিকে বিরোধিতা করতেই হবে। শিশির শিক্ষিত ছেলে এবং তার সে একজন মানে এই যে জুলাই আন্দোলন, আমি নিজেও খুব মানে এটাকে ধারণ করি। হ্যাঁ, তো তারে খুব ছোট বয়সে খুব ভালোবাসে, কিন্তু তার এই যে জ্বালাময়ী বক্তব্য, মানে আমি বলছি যে সবকিছুতে বিএনপি বিরোধিতা করা সরকারকে, এই যে মানসিকতা থেকে বের না হলে তো আসলে আমরা যে কিন্তু কমিটমেন্ট ছিল আসলে আপনি যদি জুলাইয়ের সরকারি দলকে তার সঠিক কাজের জন্য প্রশংসাও করবে, এরকমই তো বিরোধিতা, সহযোগিতা করতে হবে, আচ্ছা, একটু প্রশংসা করতে হবে।